আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কুরবানির মাসলা মাসাইল সম্পর্কে। এখানে থাকবে কুরবানির ইতিহাস, কুরবানির ফজিলত, কুরবানি কার উপর ওয়াজিব, মৃত এবং জীবিতের পক্ষ থেকে কুরবানি, কুরবানির সময়, মাংস বন্টন এবং দরিদ্র ব্যক্তির কুরবানি, যেসব পশু দ্বারা কুরবানি করা যাবে না, কুরবানির পশু সময়সীমা এবং অংশীদারি কুরবানি। এরপর থাকবে কুরবানির পশুতে আকিকার অংশ দেওয়া এবং 12 নম্বর হলো পশু কেনার পর ত্রুটি দেখা দিলে করণীয় কী। তো এই 12টা বিষয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বছর ঘুরে আবার এলো ঈদুল আজহা। এই ঈদের অন্যতম প্রধান ইবাদত হলো কুরবানি। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম এর অতুলনীয় নিষ্ঠা এবং অপূর্ব ত্যাগের পূর্ণ স্মৃতি বহন করে। এই দিন সমগ্র বিশ্বের মুসলমান পশু কুরবানি করে থাকেন। মুসলমানরা কুরবানির মাধ্যমে মূলত মনের পশুকে হত্যা করে আল্লাহর দরবারে কাইমনে এই কথা বলেন, হে আল্লাহ, আমাদের জান-মাল, জীবন মৃত্যু তোমার জন্য উৎসর্গিত হোক। তোমার সন্তুষ্টির জন্য আমরা যেমন পশু জবাই করছি, তেমনি যে কোনো ত্যাগের জন্য প্রস্তুত রয়েছি। কুরবানির মাসলা মাসাইল এবং বিধিবিধান নিয়ে আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর অনুসরণে মুসলমানরা যুগ যুগ থেকে কুরবানি পালন করে আসছেন। পবিত্র কোরআনে কুরবানির ইতিহাস বিবৃত হয়েছে এভাবে যে, অতঃপর যখন সে ইসমাইল আলাইহিসসালাম তার ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, অতএব দেখো তোমার কি অভিমত। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর বাবা ছেলে উভয়ের যখন অনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম আলাইহিসসালাম তাকে ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার জন্য কাত করে শুইয়ে দিলেন, তখন আমি ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ দেখালে। নিশ্চয় আমি এভাবে সৎকর্ম পরায়ণদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তার সন্তানের পরিবর্তে জবাইযোগ্য এক মহান জন্তু দিয়ে কুরবানি করিয়ে থাকি। তো সন্তানকে মুক্ত করে দিলাম, আর এই কুরবানির বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম। সূরা সাফাত। এখন জানব কুরবানির ফজিলত সম্পর্কে। সামর্থ্যবান নরনারীর ওপর কুরবানি হলো ওয়াজিব। এটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। সূরা কাউসার। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনের আমলগুলোর মধ্যে থেকে পশু কুরবানির করার চেয়ে কোনো আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কুরবানিকে তার শিং, পশম এবং খুরসহ উপস্থিত করা হবে, আর কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্রে কুরবানি করো। জামে তিরমিজি শরীফ। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না, তার ব্যাপারে হাদিস শরীফে কঠোর ধমকি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কুরবানির সামর্থ্য আছে তবুও সে কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। মুসনাদে আহমদ শরীফ। এখন জানব কুরবানি কার উপরে ওয়াজিব। মাসলাতে কি বলেছেন চলুন জেনে নিই। তো প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলিম নর নারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ পর্যন্ত সূর্য পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় রিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা হলো ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বর্তমানে বসবাস এবং খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজনীয় রিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য এবং অপ্রয়োজনীয় সব আসবাবপত্র কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে। আর
নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা ভরি, 7.5 তোলা ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি। টাকা পয়সা এবং অন্যান্য বস্তুর ক্ষেত্রে নেশাব হলো 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে, কিন্তু প্রয়োজনীয়তিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার ওপর কুরবানি করা ওয়াজিব। যেমন কারো কাছে কিছু স্বর্ণ এবং কিছু টাকা আছে যা সর্বমোট 52.5 তোলা চাঁদির মূল্য সমান হয়, তাহলে তার ওপর কুরবানি ওয়াজিব। আরেকটি মাসলা হলো একান্নভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব হওয়া শর্ত হওয়া গেলে, অর্থাৎ তাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের ওপর ভিন্ন ভিন্ন কুরবানি হলো ওয়াজিব। পরিবারের যত সদস্যের ওপর কুরবানি ওয়াজিব, তাদের প্রত্যেককে একটি করে পশু কোরবানি করতে হবে কিংবা বড় পশুতে পৃথক পৃথক অংশ দিতে হবে। একটি কুরবানি সবার জন্য যথেষ্ট হবে না। আরেকটি মাসলা হলো কুরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি নয়, বরং কুরবানির 3 দিন থাকলে, এমনকি 12 তারিখ পর্যন্ত 12 তারিখ সূর্যাস্তের কিছু আগে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলেও কুরবানি ওয়াজিব হবে। এখন আমরা জানবো মৃত এবং জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির সম্পর্কে মাসলাতে কি বলেছে। তো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ, কিন্তু মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কুরবানি হিসাবে গণ্য হবে। কুরবানির স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তির কুরবানির ওসিয়ত করে গিয়ে থাকে তবে এই গোশত নিজেরা খেতে পারবে না, গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। আরেকটি মাসলা হলো, যেমনইভাবে মৃতের পক্ষ থেকে ইসালে সোয়াবের উদ্দেশ্যে কুরবানি করা জায়েজ, তদ্রূপ জীবিত ব্যক্তির পক্ষ থেকে তার ইসালে সোয়াবের জন্য নফল কুরবানি করা জায়েজ। এই কুরবানির গোশতদাতা এবং তার পরিবারও খেতে পারবে। এখন জানবো কুরবানির সময়সীমাটা মাসলার মধ্যে কী বলেছে। তো জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত মোট 3 দিন কুরবানির সময়। তবে সবচেয়ে উত্তম হলো প্রথম দিন কুরবানি করা, এরপর দ্বিতীয় দিন, এরপর হলো তৃতীয় দিন। আরেকটি মাসলা হলো, যেসব এলাকার লোকদের ওপর জুমা এবং ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নয়। অবশ্যই বৃষ্টি বাদল বা অন্য কোনো ওজরে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজ আদায় পরিমাণ সময় অতিক্রম হওয়ার পর প্রথম দিনেই কুরবানি করা জায়েজ আছে। আরেকটি মাসলা হলো, যে ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানির পশু জবাই করবে সেটা তার নিজের জন্য সাধারণ জবাই হবে, আর যে নামাজ এবং খুতবার পর জবাই করবে তার কুরবানি পূর্ণ হবে এবং সেই মুসলমানদের রীতি অনুসরণ করেছে। সহিহ বুখারী। আরেকটি এখন আমরা আলোচনা করব মাংস বন্টন করা সম্পর্কে। মাসলাতে কি বলেছে চলো জেনে নিই। শরীকে কুরবানি করলে ওজন করে মাংস বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা জায়েজ নয়। আরেকটি মাসলা হলো, কুরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্যই পুরো গোশত নিজে রেখে দেওয়াও জায়েজ আছে। কুরবানি করতে না পারলে কি করবেন চলুন মাসলা আমরা জেনে নিই। কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে, তাহলে কুরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা হলো ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কুরবানির দেওয়া হয়নি, তাহলে এই পশু জীবিত সদকা করে দিতে হবে মাদায়ুসানায়া। আরেকটি মাসলা চলুন আমরা জেনে নিই। কুরবানির দিনগুলোতে যদি জবাই করতে না পারে, তাহলে খরিদকৃত পশু সদকা করে দিতে হবে। তবে যদি সময়ের পরে জবাই করে ফেলে, তাহলে পুরো গোশত সদকা করে দিতে হবে। এক্ষেত্রে গোশতের মূল্য যদি জীবিত পশুর চেয়ে কমে যায়, তাহলে সে পরিমাণ মূল্য হ্রাস পেলেও তাও সদকা করতে হবে। এখন আমরা জানব দরিদ্র ব্যক্তির কুরবানি সম্পর্কে মাসলাতে কি বলেছে। তো নেশাব পরিমাণ সম্পদ নেই এমন দরিদ্র ব্যক্তির ওপর কুরবানি করা ওয়াজিব নয়, কিন্তু সে যদি কুরবানির নিয়তে কোনো পশু কিনে থাকে তাহলে তা কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এখন আমরা জানব যে যেসব পশু দ্বারা কুরবানি করা যাবে সে সম্পর্কে।
তো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা ছাড়া কুরবানি করা জায়েজ, কুরবানি ধরা হলো জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কুরবানি করা জায়েজ নয়। তদ্রূপ হাঁস, মুরগি বা অন্য কোনো পাখি দ্বারাও কুরবানি করা জায়েজ নেই। আল্লাহ তাআলা বলেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নির্দেশ দিয়েছি। আল্লাহ তাদের রুজি হিসাবে যেসব গৃহপালিত পশু দিয়েছেন তার উপর তারা যেন জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। সূরা হজ। এখন আমরা আলোচনা করব কুরবানির পশুর সময়সীমা সম্পর্কে। মাসলাতে কি বলেছে? উট কমপক্ষে 5 বছর হতে হবে, গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, আর ছাগল, ভেড়া এবং দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া এবং দুম্বা যদি 1 বছরে কিছু কমও হয় কিন্তু এমন হষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারা কুরবানি করা জায়েজ। অবশ্যই এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা কুরবানি করা জায়েজ হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ তোমরা কুরবানির জন্য মুসিন্নাহ ব্যতীত জবাই করো না। মুসিন্নাহ হলো 5 বছর বয়সী উট, 2 বছরের গরু এবং ছাগলের ক্ষেত্রে 1 বছর। যদি সম্ভব না হয় তবে 6 মাস বয়সী ভেড়া বা দুম্বা জবাই করতে হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। এখন আলোচনা করব যারা অংশীদার বা কয়েকজন মিলে অংশীদার হয়ে কুরবানি দিচ্ছে সেই মাসলা সম্পর্কে। তো একটি ছাগল, ভেড়া এবং দুম্বা দ্বারা শুধু একজনই কুরবানি দিতে পারবে। এমন একটি পশু 2 বা ততোধিক ব্যক্তি মিলে কুরবানি করলে কারোটাই সহি হবে না। আর উট, গরু, মহিষ সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। 7-এর অধিক শরিক হলে কারো কুরবানি সহি হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে আমরা একটি গরু এবং একটি উটের 7 জন করে শরিক হয়ে যায়। সহিহ মুসলিম। আরেকটি মাসলা হলো, যদি কেউ গরু, মহিষ বা উট একা কুরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয়, তাহলে তার জন্য এই পশুতে অন্যকে শরিক করা জায়েজ। তবে এতে কাউকে শরিক না করে একা কুরবানি করাই শ্রেয়। শরিক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। আর যদি এই ব্যক্তি এমন গরিব হয় যার উপর কুরবানি করা ওয়াজিব নয়, তাহলে সে যেহেতু কুরবানির নিয়তে পশুটি ক্রয় করার মাধ্যমে লোকটি তার পুরোটাই আল্লাহর জন্য নির্ধারণ করে নিয়েছে, তাই তার জন্য এই পশুতে অন্যকে শরিক করা জায়েজ নয়। যদি শরিক করে তবে এই টাকা সদকা করে দেওয়া জরুরি হবে। কুরবানির পশুকে কাউকে শরিক করতে চাইলে পশু ক্রয়ের সময় নিয়ত করে নিতে হবে। আরেকটি মাসলা হলো, 7 জনে মিলে কুরবানি করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ 1/7 কম হবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ। এমন হলে কোনো শরিকের কুরবানি সহি হবে না। আরেকটি মাসলা হলো, উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা যেমন 2, 3, 4, 5 এবং 6 ভাগে কুরবানি করা জায়েজ আছে। সহিহ মুসলিম শরীফ হাদিস। আরেকটি মাসলা হলো, কয়েকজন মিলে কুরবানি করার ক্ষেত্রে জবাইয়ের আগে কোনো শরিকের মৃত্যু হলে তার ওয়ারিশরা যদি মৃতের পক্ষ থেকে কুরবানি করার অনুমতি দেয় তবে তা জায়েজ হবে, নতুবা এই শরিকের টাকা ফেরত দিতে হবে। সেক্ষেত্রে তার স্থলে অন্যকে শরিক করা যাবে। এখন আমরা আলোচনা করব কুরবানির পশুতে আকিকার অংশ দেওয়া যাবে কিনা। মাসলা হলো, কুরবানির গরু, মহিষ এবং উটে আকিকার নিয়তে শরিক হতে পারবে। এতে কুরবানি এবং আকিকা দুটি সহি হবে। ছেলের জন্য 2 অংশ আর মেয়ের জন্য 1 অংশ দিতে হবে। শৈশবে আকিকা করা না হলে বড় হওয়ার পরও আকিকা করা যাবে। আর আকিকা সে নিজে এবং তার মা বাবাও আকিকার গোশত খেতে পারবে। আরেকটি মাসলা হলো যে কুরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে। হারাম টাকা দ্বারা কুরবানি করা সহি নয় এবং এক্ষেত্রে অন্য শরিকদের কুরবানিও সহি হবে না। এখন আলোচনা করব পশু কেনার পর ত্রুটি দেখা দিলে করণীয়টা কী। কুরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কুরবানি জায়েজ হয় না, তাহলে এই পশু কুরবানি সহি হবে না। এর স্থলে আরেকটি পশু কুরবানি করতে হবে। তবে ক্রেতা গরিব হলে ত্রুটিযুক্ত পশু জবাই করতে পারবে।
পশু জবাই সম্পর্কে আর দুটো মাসলা আলোচনা করব। তো কুরবানি পশু নিজে জবাই করা উত্তম, তবে অন্যকে দিয়েও জবাই করাতে পারে। এক্ষেত্রে কুরবানি দাতা পুরুষ হলে জবাই স্থলে তার উপস্থিত থাকা ভালো। আরেকটি মশলা হলো, অনেক সময় জবাইকারীর জবাই সম্পূর্ণ হয় না, তখন কসাই বা অন্য কেউ জবাই সম্পূর্ণ করে থাকে। এক্ষেত্রে অবশ্যই উভয়কেই নিজ নিজ জবাইয়ের আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে। যদি কোনো একজন না পড়ে তবে এই কুরবানি সহি হবে না এবং জবাইকৃত পশুর গোশত হালাল হবে না। জরুরি মাসলা হলো, কুরবানির গোশত অন্য ধর্মাবলম্বীকে দেওয়া জায়েজ, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, সাঁওতাল এদেরকেও কিন্তু দেওয়া যেতে পারে। মাসলা আরেকটি হলো, কুরবানির পশু যদি চুরি হয়ে যায় বা মরে যায় আর যদি কুরবানি দাতার উপর পূর্ব থেকে কুরবানি ওয়াজিব থাকে তাহলে আরেকটি পশু কুরবানি করতে হবে। গরিব হলে যার উপর কুরবানি ওয়াজিব নয় তার জন্য আরেকটি পশু কুরবানি করা ওয়াজিব নয়। মাসলা আরেকটি হলো, জরুরি মাসলা হলো, জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া, গোশত বা কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ হবে না। অবশ্যই নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসাবে গোশত বা তরকারি দেওয়া যাবে। মাসলা আরও হলো যে কুরবানি দাতার জন্য নিজ কুরবানির গোশত খাওয়া মুস্তাহাব। কুরবানির ওয়াজিব এমন ব্যক্তির ঋণের টাকা দিয়ে কুরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে সুদের ওপর ঋণ নিয়ে কুরবানি করা যাবে না। আরেকটি মাসলা হলো, সামর্থ্যবান ব্যক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা উত্তম। এটি বড় সৌভাগ্যের একটি বিষয় বটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার পক্ষ থেকে কুরবানি করার ওসিয়ত করেছিলেন, তাই তিনি প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিতেন। মাসলা আরেকটি হলো, কুরবানির পশুর চামড়া বিক্রি করতে চাইলে মূল্য সদকা করে দেওয়ার নিয়তে বিক্রি করবে। সদকার নিয়ত না করে নিজের খরচের নিয়ত করা যায় না জায়েজ এবং গুনাহ। নিয়ত যাই হোক, বিক্রয়লব্ধ অর্থ পুরোটাই সদকা করে দেওয়া জরুরি। ফতোয়া হিন্দিয়া। আরেকটি মাসলা হলো, ঈদুল আজহার দিন সম্ভব হলে প্রথম নিজ কুরবানির গোশত দিয়ে খানা শুরু করা সুন্নত, অর্থাৎ সকাল থেকে কিছু না খেয়ে প্রথমে কুরবানির গোশত খাওয়া সুন্নত। এ সুন্নত শুধু 10 জিলহজের জন্য। 11 বা 12 তারিখের গোশত দিয়ে খানা শুরু করা সুন্নত নয়। আরেকটি মাসলা হলো, কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। গোশত পারিশ্রমিক হিসাবে কাজের লোককে দেওয়া যাবে না। অবশ্য এই সময় ঘরের অন্য সদস্যের মতো কাজের লোকদেরকেও গোশত খাওয়ানো যাবে। মাসলা হলো, কুরবানির পশু জবাই করে পারিশ্রমিক নেওয়া জায়েজ, তবে কুরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। তো এই আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।